রূপান্তরিত করতে চাই, তাদের হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই একটি সার্বজনীন আন্দোলন, সকল মানুষের অধিকারের আন্দোলন। সেই আন্দোলনকে কোনো মৌলবাদী গোষ্ঠী এককভাবে দখল করে এই জুলাইকে বিক্রি করতে দেওয়া হবে না। আমার প্রয়োজনে কক্সবাজার থেকে শুরু করে অগ্রবাদীরা যদি, মৌলবাদীরা যদি মনে করে যে এই জুলাই আন্দোলন এটা তাদের মনে করলে আরেকটি গণপুত্তন সৃষ্টি হবে। আরেকটি দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে আপনারা মেরে ফেলছেন। আরেকটি দেশের নাম নিয়ে আপনারা নিজ দেশের বহুল প্রচারিত দৈনিক এবং বহুল প্রচারিত দক্ষিণ এশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ গণমাধ্যমে আপনারা হামলা করছেন। অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সাংস্কৃতিক অঙ্গনে আপনারা হামলা করছেন। এটি আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য বিশ্বের কাছে লজ্জার এবং খুবই দুঃখজনক। আমরা বুঝতে পারি না, গত কয়েকদিন আগে জুলাই যোদ্ধা হাতিকে যেভাবে নৃশংসভাবে দিনের আলোতে গুলি করে হত্যা করা হয়েছে, এই তো রাষ্ট্রের ব্যর্থতা, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, এটি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। কিন্তু সেই ব্যর্থতার উপর আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখালেন না, আপনারা সেই ব্যর্থতার দিকে টেনে গেলেন না, আপনারা টেনে গেলেন কার দিকে? আপনারা টেনে গেলেন প্রথম আলোর দিকে, ডেনেস্টের দিকে, আপনারা টেনে গেলেন ছায়ানটের দিকে। অথচ ছায়ানট কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত নয়, তারা শিশুদেরকে মানবিকভাবে গড়ে তোলার জন্য সুরের সাথে কাজ করে। বাংলাদেশের অন্যতম বড় গণসাংস্কৃতিক সংগঠন উনিচির দিকে আপনারা টেনে গেলেন। উনিচি কি করে? উনিচি যখন সেখানে অন্যায় হয় সেখানে তারা গান, কবিতা এবং নাটক দিয়ে প্রতিবাদ করে, এবং যারা হত্যা করেছেন তারাই নিশ্চয়ই এই ধরনের গণমাধ্যমে হামলা করছেন এবং সাংস্কৃতিক অঙ্গনে হামলা করছেন। না হয় হাতির রক্তের উপর দিয়ে আপনারা হাতির সাথে বেইমানি করছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনার সময় ঘুরিয়ে আসতে মনে হচ্ছে। আপনি যে অবস্থা শুরু করে দিচ্ছেন, সারা বাংলাদেশে যে অবস্থা শুরু করে দিচ্ছেন, আপনার তো এক মুহূর্ত সেই চেয়ারে থাকা উচিত নয়। আপনার লজ্জা থাকা উচিত। আপনার যদি লজ্জা থাকতো, এই যে হাজি ভাই মারা গেল, এই যে দীপু চলে গেল, এই যে আয়সা চলে গেল, আপনার তাৎক্ষণিক সেদিন রাত্রে আপনার এই যে পদত্যাগ করা উচিত বলে মনে করি। বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতি বিরোধী কিছু কুচক্রী মহল আমাদের স্বাধীনতার হাত থেকেই সৃষ্টি, রক্ত থেকে, এদেশ থেকে সে সংস্কৃতি, আমাদের গান, আমাদের এই শিল্প সংস্কৃতিকে তারা তৈরিতে চায়, তারা ধ্বংস করতে চায়। তারা সংখ্যায় খুবই কম, আমরা সবাই প্রত্যেকে হাতে হাত মিলিয়ে, তাদের কাঁধ মিলিয়ে সেই সকল কুচক্রী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা সবসময় আমাদের যে অবস্থান, আমাদের যে প্রতিবাদ স্লোগান, আমরা সবসময় সেটিকে আমরা সবসময় মুখরিত করে রাখবো।